কোনো গু আছে বাড়িতে কি জুতা লাগাইয়া জুতা মোজা লাগাইয়া গেছো নিনো গিয়া কর দামান বেটা মাথা তোতা বানাইল ভাবলি লাগাইল উজু করতো কিলা করা মাতিস না রে ভাই তোর বিপদ খুলাই তো বাদ দে উগিয়া পড়ি তো এটা বিনা বিনাও দিয়া শোন ও ভাই নমাজ পড়তে হইলে ওযু লাগবো লাগবেন না লাগতো না নমাজ পড়তে হইলে ওযু লাগবো বিপদ কুলানি লাগিয়া বিপদ কুলানির লাগি নমাজ পড়িও না বাইরে আমার আল্লাহর ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবো আল্লাহ সামিউম বাসির আল্লাহ দেখনে वाला আল্লাহ শুননে वाला এর লাগি তোমার প্রয়োজন কুলানির লাগি আল্লাহর ইবাদত মনে করিও না আল্লাহর ইবাদত আদায় করিও আল্লাহরে রাজি করবার লাগি আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা কাদ আফলাহাল মুমিনুন আমার বিশ্বাসী বান্দা বান্দিরে এরা জমিনের মধ্যে কামিয়াব এরা সবচাইতে বালা এরা সবচাইতে উত্তম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সুবহানাল্লাহ যে বান্দা বান্দে আমি আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আমি আল্লাহর মহব্বতে আজান শোনার পরে নমাজ আদায় করিলেই হোক সুবহানাল্লাহ এর লাগি যুবক ভাই আইন জীবনে নমাজ আদায় করিও আল্লাহ কুরআন আল কারীমের 2 নম্বর যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম সেই আয়াত আল্লাহ জানাইতরা আল্লাহর দাল লইবার পন্থা হইল দুইটা একটা হইল মুসিবতের সময় সবর ধারণ করিও 2 নম্বর আল্লাহ জানাইতরা ওয়াসসালাত তোমরা নমাজ আদায় করিও এই আয়াতে করিমার মধ্যে যে নমাজ সালাত শব্দ আইছে এই জায়গার মধ্যে যে নমাজের কথা যেটা ফরজ নমাজ নাই এই নমাজ মানে হইল নফল ইবাদত আল্লাহর বান্দা বান্দি ফরজ নমাজ যারা অবশ্য আমরা আদায় করা লাগবে কোন অবস্থাতে ফরজ নমাজ ছাড়ার কোনো উপায় নাই ফরজ নমাজ খালা তোলা জওয়ান যুবক ধনী গরিব যে কোনো মানুষ হোক যে কোনো কাস্টের মানুষ হোক নমাজ আপনি আদায় করা লাগবে অবশ্যই কিন্তু জীবনে ইলা কোনো অসুবিধা হয়ে গেছে নমাজ পড়তে পারছই না ইলা হয়ে যায় না কোনো সময় পারতেন না আপনি নমাজ আদায় করতে পারতেন না ওয়াক্ত গেছে গিয়া আল্লাহর বান্দা নমাজটা খোঁজা আদায় করো তবে ছাড়িও না পড়া লাগতো না মনে করিও না যারা জুমার দিন নমাজ পড়ায় আর লাগতো না খবরদার মুসলমান 6 সপ্তাহ 6 দিন কোন নমাজ আল্লাহর দাতে মাফ দিতা নাই আল্লাহর কাছে হিসাব দেবা লাগবো কেনে বলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান গনি জানোরে আল্লাহ কত বেশি সম্পদ দিছলা সাহাবায়ে কেরাম অখলর মাঝে এর লাগি তার নামর পিছনে গনি লাগাইলাছে গনি মানে সম্পদওয়ালা মালওয়ালা ওসমান আল্লাহর নবীর সাহাবী অত বেশি সম্পদ আল্লাহ দান করছলা ওসমানে তার সম্পদ গুলারে আল্লাহর রাস্তাত খরচ করতা ইবাদত করতা সদকাও করতা সুবহানাল্লাহ হাসরের ময়দান মানতে যখন কইব আল্লাহ সম্পদ ছিল মালিক সম্পদের কারণে নামাজ আদায় করতে পারছি না রব্বুল আলামিন সপ্তাহে একদিন যাইতাম নীলাম বাজার বা করিমগঞ্জ বড় দোকান হোলসেলের দোকান এখান তুই আইতাম পারছি না রে আল্লাহ তুমি মাফ করো না আল্লাহ তুমি রহমান রহিম মাফ দিলাও আমার আল্লাহ জানাইবা নবী গো হবিব আপনার সাহাবী উসমান রে আপনি আপনার সামনে আনো কোয়া রাসূলুল্লাহর সাহাবী উসমান আইবা আই আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবা উসমান রে কোসাইন আমি আল্লাহ এত সম্পদ তোমার দিলাম অত সম্পদ দেওয়ার বাবজুদ আমার নবীর সাহাবী হইলাই আমি আল্লাহর ইবাদত গুলা আদায় করলাই আমি আল্লাহরে খুশ করলাই নবী খুশ করলাই সম্পদ আমার রাস্তাত দিলাই ওসমানের বয়ান যখন মানছে শুনবো দুনিয়ার সম্পদ ওয়ালা যারা নমাজ চালরায় সম্পদের কারণে আওলাদর কারণে গাড়ি বাড়ির কারণে বিবি বাচ্চার কারণে মুসলমান নবীর সাহাবী হযরতে উসমানের আলোচনা শুনিয়া মানছে জোর জোড়াইয়া কান্দিব আর কইব রব্বুল আলামিন আল্লাহ যদি জীবনে দুনিয়ার থাকতে বুঝাইতাম হাসরের ময়দানটা ইলা হইব আল্লাহ আর একবার জমিনের মধ্যে দেও সজিদা দিমু আর আবার দুনিয়া নেওয়া পর্যন্ত সজিদা দিয়া কান্দিমু সুবহানাল্লাহ আল্লাহ জানাইবা বান্দা বান্দিরে দুনিয়াতে আমি তোমার সময় দিয়া দিছিলাম 60-70 বছর সেই জায়গার মধ্যে আম্বিয়া কেরাম ওগুলোর পরে সাহাবায়ে কেরামগণ এরপরে নবীর ওয়ারিস উলামায়ে কেরামগণ তারা 30 পারা কোরআন আল কারীম তাকে আয়াতে করিমা পড়িয়া আমার নবীর হাদিস পড়িয়া শুনাইছেন নামাজ পড়তেই লাগবো ছাড়ার কোনো ভয় নাই এর লাগি এখানে তুমি বললাই না আর দুবারা তোমারে দেওয়ার কোনো ব্যবস্থা নাই এর লাগি আল্লাহর বান্দা নামাজটা কোন সময় নামাজ কিছু সময় পড়া নিষেধ আছে আমরা জানি সব সময় নামাজ পড়িতাম বলা নেন
24 ঘন্টা নমাজ পড়িতাম না। ফেকার কিতাব লেখছেন 3 সময় নমাজ পড়তাম না মকরু। ফেকার কিতাব যে মকরু লেখছেন এটা তহরিমি। সূর্য উঠার আর ডুবার আর সুজা উপরে 2 ফরজ সময় মানুষে নমাজ পড়েন না, বলা নানি 3 সময় মানুষে নমাজ পড়ে না কেন? বলে সেই 3টার সময় মানুষে নমাজ ওতার লাগি পড়ে না, সূর্য উঠার আর ডুবার সুজা উপরে আমার নবী না করছেন। সেই হাদিস শরীফের তফসির দেখবা রাসূলুল্লাহ এখানে নিষেধ দিলা 24 ঘন্টার মাঝে 3 সময়। আমার নবী জানাইলারে সাহাবায়ে কেরামগণ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীগণের নবী, সব ফেরেশতাগুলোর নবী, আমি ইমামুল মালাইকা ওয়াল মুরসালিন, সব নবীর নবুয়ত এলান করার পরে সারার নবুয়ত যখন শেষ হয়ে গেছে, আমার আল্লাহ শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনও হটাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আমার ঘরে ইসলামের আর কোনো কাম বাকি থাকতো নাই, আমি নবী পরিপূর্ণভাবে করিয়া দাইমু। এখন অন্য ধর্মের মানুষ যারা আছে, মুসলমান আমরা যারা আছি, আমরা থাকি আরো অন্য ধর্মের মানুষ যারা, কিছু মানুষ আছে তারা সূর্যর পূজা করে নিনা না, সূর্য উঠার সময় ডুবার সময় তারা পূজা করে। আমার নবী জানাইলা সাহাবায়ে কেরামগণে, এর লাগি তোমরা সূর্য উঠার আর ডুবার সময় নমাজ পড়িও না। সেই সময় নমাজ পড়লে তারার মালিকরে ভক্তি করে ওঠার লগে তুলনা হইব। কারণ আমার উম্মতে আমি রাসূলুল্লাহ যে ইবাদতের পন্থা দিয়া গেছি, এটা আল্লাহর জগতে কোন নবী হলেও দিছেন না। এর লাগি তারার লগে তুলনা হইতে পারে না। এর লাগি তারা যখন ভক্তি পূজা করব, তখন আমার উম্মত তোমরা সেই 3টা সময় নমাজ পড়িও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহর দুকুল্লুহা মসজিদুন, তাম দুনিয়াটা হইয়া থাকলো আল্লাহর জগৎ যেটা হইল মসজিদ। আমরা লাগে হোক সুবহানাল্লাহ। ইল্লাল হাম্মাম ওয়াল মাকবারা, সেই 2 জায়গা রাসূলুল্লাহ হাদিস শরীফ নিষেধ দিছেন। একটা হইল কবরস্থান আর আরেকটা হইয়া থাকছে বাথরুম খানা। কবরস্থানও নমাজ না, বাথরুমও নমাজ না। অন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা জিনিস নিষেধ করছেন 7 জায়গাত। নবী জানাইলা সাহাবায়ে কেরাম রে, যদিও আমি রাসূলুল্লাহ জানাইছি তাম দুনিয়া তোমরা লাগি মসজিদ নমাজ তোমরা পড়িও। বেটা মানুষ রইলে তোমরা জমিনের যে কোনো জায়গাত, পাহাড় জঙ্গলে জলস্থলে, তোমরা নৌকা ট্রেনে প্লেনে থাকো। বন্দারে আমার উম্মত রে, নমাজের তোয়ার পরে পাক পবিত্র জায়গা দেখিয়া পানি দিয়া ওযু করিয়া, ওযু থাকছে না, ওযুর কোনো ব্যবস্থা নাই, পানি তোমরা পাইছো না, পাক মাটি দি তৈয়ম করিয়া আমার আল্লাহর দাতর ফরজ নমাজ ইবাদত আদায় করো। সুবহানাল্লাহ। বেটি মানছে কিলা বর্তা বলে পর্দার সাথে, এর লাগি বেটি মানছে আওরো না, বন্ধ না, কোনো জায়গা ঠাউন বন্ধরও না, পর্দার সাথে ঘরের মধ্যে বলিতা। কারণ নবী নির্দেশ দিছেন। এর লাগি আল্লাহর মায়ার বন্দারে, আমার রাসূলুল্লাহ জানাইলা সাহাবায়ে কেরামগণ 7টা জায়গার মধ্যে তোমরা নমাজ পড়িও না। এক জায়গা হইয়া থাকছে রাস্তাত নমাজ না। এর লাগি নবীর উম্মতে কোনোদিন রাস্তার মধ্যখানে নমাজ পড়ে না, পড়েনি। কারণ নবী না করতেন রাস্তাত নমাজ পড়িও না। যেই জায়গার মধ্যে মানুষ আবর্জনা ফালায়, জাবা জুতি ফালায়, ড্রেন যেটারে কই, সেই জায়গার মধ্যে নমাজ না। গরু মহিষগুলা যেই জায়গার মধ্যে বান্ধিয়া রাখা হইব, আমার নবী জানাইছেন সেই জায়গার মধ্যে তোমরা নমাজ পড়িও না। কবরস্থানের মধ্যে নমাজ না, আমরা পড়িনি খবরও। এর লাগি মজারও নমাজ হয় না। বাথরুম খানার মধ্যে তোমরা নমাজ আদায় করিও না। রাসূলুল্লাহ ফরমায়, খানায়ে কাবা বাইতুল্লাহ যেটা আছে, খানায়ে কাবার ছাতর উপরে নমাজ হইতো নাই। তার কারণ হইয়া থাকলো আল্লাহর তাম বিশ্ব ভূমণ্ডলের প্রত্যেক মানুষের কিবলা হইল খানায়ে কাবা। যদি কোনো মুসলমান খানায়ে কাবার উপরে দাঁড়ায়, তখন সেই জায়গার মধ্যে যাওয়ার পরে হে কুম্বাই দিয়ে ফিরিয়া নমাজ পড়িত। এর লাগে সেই জায়গার মধ্যে আইম্মা হলোর মত হইয়া থাকলো সেই খানায়ে কাবার ছাতের মধ্যে নমাজ আদায় হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দা, 3 জায়গার মধ্যে 3টা সময় নমাজ না, 7 জায়গাত নমাজ পড়তাম না। যে কোনো সময় নমাজ পড়ো। নমাজ বেশিরভাগ ফরজ নমাজ আদায় করার পরে, যারা অবশ্য ফরজ নমাজ আমরা পড়িমু, নমাজ আদায় করার পরে নফল নমাজ তুমি জীবনে পড়া শুরু করো। নফল নমাজের মাঝে সবচাইতে মতবরক নমাজ হইল সলাতুল হাজত। সলাতুল হাজত নমাজ কোন নমাজ? বলে আল্লাহর বন্দা, জীবনে আমরার কত জরুরত আছে, আওলাদ লইয়া, বাড়ি গাড়ি লইয়া, কোনো মা বাবায় আওলাদ বিয়া শাদি দিতা পাত্রা না।
আওলাদ গুলা গরিব অসহায় বা কোনো খুঁত থাকি গেছে, কালার গুলা কম, রং কমলা নানি সুন্দর কম হইলে আওলাদ ছেলেও কোয়া মেয়েও কোয়া মা বাবা বড় পরিশান হইন, আমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, কোনো জায়গা থেকে বিয়ার প্রস্তাব আন না। মা বাবা যদি আওলাদ লইয়া বাড়ি গাড়ি লইয়া কোনোদিন যদি পেরেশানির মাঝে পড়ি যাও, ও বন্দা দুনিয়ার কোনো ডাক্তার মাস্টারের কাছে, কোনো এমএলএ মন্ত্রীর কাছে না যাও, নিশারাইতে ইবাদত করো, আমার আল্লাহর নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ যদি কোনো মুসলমানে সলাতুল হাজত নামাজ পড়তে পারে, সলাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর বান্দায় যদি আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ জানাইন রহমতুল লিল আলামিন নবী দুনিয়ার সব মানুষে ফিরাই দিলে আমি আল্লাহ হইলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দুনিয়ার সব খাদাইয়া দিলাইছে, দুনিয়ার কোনো মানুষে গছিছে না। নবী তারারে জানা কো আমি আল্লাহ আর রহমতর দুয়ার তাকে মাইস হইতানা। সুবহানাল্লাহ, আমি আল্লাহ বড় দয়াবান। এর লাগি আল্লাহর বান্দা আল্লাহর কাছে সলাতুল হাজত নামাজ পড়িয়া জীবনের চাহিদারে আল্লাহর কাছে কো, আল্লাহ তোমার জীবনের আশারে ফুরাইয়া দিবা। সুবহানাল্লাহ, আল্লাহর মায়ার বান্দা জীবনে মাগরিবের নামাজ পড়িয়া তুমি 70 রাকাতিন 6 রাকাত নফল নামাজ আদায় করো। সেই 6 রাকাত নামাজ হইল কোন মানুষে যদি মাগরিবের পর 3 রাকাত পড়ার পরে যদি মাত কথা করে না ডাইরেক্টলি সুন্নত 2 রাকাত নফল 2 রাকাত আর আরো 2 রাকাত পড়ে 70 রাকাতিন, আল্লাহর বান্দার 12 বছরের পিছনের গুনার কফরা হয়ে যাব কি সলাতুল আওয়াবিন নফল। সুবহানাল্লাহ, এখন যদি মাঝে আপনি মাতিলে একটা সুন্নত নফলের পরে 6 রাকাত নামাজ পড়িতা, ওলা তাহাজ্জুদের নামাজ আপনি পড়ো, কোয়া জীবনের দোয়া কবুল হইব, চেহারা সুন্দর হইব, ইজ্জত আপনার বাড়িব, ঘরের মধ্যে আল্লাহ বরকত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দেন আমার হবিব রাত যখন শেষ ভাগ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম প্রথম আসমানের মধ্যে আইয়া আমার বান্দা গুলোরে ডাক দেই, হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন হালমিন মুস্তারজিকিন। আমার গোলাম বান্দা বান্দিরে, জীবনে তোমরা কেউ আছনি, তোমরা নিজে করতালা সে খোড্ডায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই জায়গার মধ্যে আইয়া তোমরা রে আমি ডাক দেই। যদি আমার কোনো বান্দা বান্দে ইলা সময় আইয়া আমি আল্লাহরে খুঁজায়, আল্লাহরে যদি ফাইতো চাই, আল্লাহর বান্দায় তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতে হাত তুলে মারে খান্দন আরম্ভ করছে, আল্লাহর বান্দায় যদি ইলা চায় আমার আল্লাহ তার বান্দা বান্দির আশারে ফুরাইয়া দিবা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর মায়ার বন্দেগান, আমি আপনার তোর সামনে একটা হাদিস শরীফ পড়েছিলাম, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুয়াস সালাহ। রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম গন্ডে আমার উম্মত আর আমার উম্মত নাই, দরমিয়ান তফাত হইব আল্লাহর নামাজ। সুবহানাল্লাহ, আমার উম্মত যারা তারা নামাজ পড়িবা, আর আমার উম্মত যারা নাই তারা নামাজ আদায় করতা নাই। এর লাগি মুসলমান আল্লাহর নামাজটা আদায় করিও, আওলাদরে নমাজর তাকিদ দিও, ভাই বোনরে নমাজ পড়াইও, নমাজ পড়াইয়া তৈয়া আওলাদ তৈয়া মারা গেলে সেই আওলাদে মা বাবার লাগি দোয়া করব। বেনমাজি আওলাদ তৈয়া গেলে আওলাদে তোমার লাগি দোয়া করতো নাই। এর লাগি টিকর ভাড়ার মুসলমান হল ইমানদার আল্লাহর মায়ার বন্দা বান্দিরে, নমাজটা জানুয়ার ভরে সম্ভব হইলে জমাতে আইয়া পড়িও, আর যদি সম্ভব হয় না করো ফাড়ো, রাস্তাত ফাড়ো, বাড়িত ফাড়ো, বাজারও ফাড়ো, আল্লাহর নমাজটা জীবনে আদায় করিও। হক আল্লাহুম্মা আমিন। আমার সময় শেষ হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. آمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا ومولانا محمد وسيلة إليك وآله وسلم.
রব্বুল আলামিন আল্লাহ টিকরভাড়া জামে মসজিদ আল্লাহ দিন তাকে লইয়া রাত পর্যন্ত আলোচনা চলে দেবাইয়া আল্লাহ উলামায়ে কেরাম ওগলে আলোচনা কতরা আল্লাহ কিছু সময় আমি তোমার নাফরমান গুলামে আল্লাহ কোরআন আর তোমার নবীর হাদিস পড়িয়া নমাজের আলোচনা করছি রব্বুল আলামিন আল্লাহ আমরা কলিমা পড়িয়া মুসলমান হওয়ার পরে ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত তোমার নামাজ আল্লাহ আমরা সারারে হেদায়েত নসিব করো আর 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা জীবনে নামাজ ছাড়িছি তোমার কাছে মাফ চাই আর আমরা বুঝছি না বেআখলি করি লাইছি আর নামাজ ছাড়তাম না আল্লাহ তোমার ডর আমরার ভিতরে পয়দা করি দেও ইয়া আল্লাহ আমরার বাড়িয়া করে মা বই নকল আসন ছোট ছোট ভাই বই নকল আওলাদ নকল আসন আল্লাহ তারারেও নামাজি বানাও আল্লাহ ঠিকর ভাড়ার মসজিদ জমাত দিয়ে আবাদ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ তারার ভিতরে ডর আমাইছে না আল্লাহ তোমার ডর আর তোমার মহব্বত দিয়া আমরা রে তুমি আল্লাহ পাক্কা ইমানদার মুসলমান বানাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার বাড়িয়া করে দৌলতে আয় আল্লাহর রহমান রহিমিন তুমি বরকত দেও ইয়া আল্লাহ এই জমিন আমরা আল্লাহ কি শান্তির জমিন বানাও যতদিন জমিন রাখো তোমার মায়ার গোলাম আর তোমার হবিবর নেক উম্মত বানাইও আল্লাহ এই জমিন শান্তির জমিন বানাও আল্লাহ রহমান রহিমিন আল্লাহ যতদিন জমিন রাখো তোমার হাবিবর জমাত রাখিও وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم